ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুটি দেশ। এতে করে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে গোটা বিশ্ব। বিশেষ করে আমাদের মতো ছোট দেশগুলোতে বাড়ছে অর্থনৈতিক অস্থিরতা। যুদ্ধ থেমে নেই, বরং নতুন করে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, কিভাবে উস্কে দিচ্ছে আমেরিকা? ইরানও ছাড়বার মতো দেশ নয়। আমেরিকা সব সামরিক বিমান সৌদি প্রিন্স সুলতান এয়ারবেসে রাখছে, যাতে ইরান হামলার পর ইরান কাউন্টার অ্যাটাক দিলে এই ন্যারেটিভ বানানো যায় যে ইরান মুসলিম দেশের মক্কায় হামলা চালাচ্ছে। সৌদি কিভাবে এগুলো অ্যালাউ করছে সেটিও এখন ভাববার বিষয়। অন্যদিকে নতুন নতুন সব অত্যাধুনিক সব ভয়ঙ্কর অস্ত্র দিয়ে একের পর এক আঘাত হানছে ইসরায়েলের বুকে। ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ নিতে পারে এই যুদ্ধ। ইরান কিভাবে এমনটি করবে, কি পরিকল্পনা তাদের, সেই সব তথ্য ও বিশ্লেষণ সহ সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। ইরান ইসরায়েল যুদ্ধে কে কখন ধ্বংস হবে বলা কঠিন। যুদ্ধ যে কোনো সময় আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে পারে। মরু রাজনীতির এই উত্তাপে আগুনের আঁচ স্পষ্ট। যুদ্ধের মূল ইন্ধনদাতা হিসেবে বারবার উঠে আসছে যুক্তরাষ্ট্রের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একাধিকবার পোস্ট করে জানিয়েছেন, আগামী 48 ঘন্টায় বোঝা যাবে ইসরায়েলের হামলা কমবে নাকি আরও বাড়বে। সে হিসেবে আগামী 48 ঘন্টা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আভাস মিলছে। ট্রাম্পের পোস্টে উঠে এসেছে, ইরানের আকাশ এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ট্রাম্প আরও বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ কোথায় লুকিয়ে আছেন তাও জানা আছে তাদের, তবে এখনই তাকে হত্যা করা হবে না, কিন্তু তাকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ যুদ্ধ এখন ইসরায়েল বনাম ইরানের মধ্যে চললেও এটা স্পষ্ট যে এই যুদ্ধের কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের যখন এমন পরিস্থিতি, তার মধ্যে ইরান প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতা ছুড়েছেন ইসরায়েলে। তারা দাবি করছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের অপারেশন সেন্টারে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে আইআরজিসি। ইরান জানিয়েছে, এই অপারেশন টু প্রমিসড এর মাধ্যমে তারা ইসরায়েলের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করেছে। হামলার পরপর ইসরায়েলের বহু শহরে সাইরেন বেজে ওঠে এবং জনগণের মধ্যে ব্যাপক আতঙ্কও ছড়িয়ে পড়ে। এমনকি বাস দুর্ঘটনার মতো ঘটনাও ঘটে আতঙ্কের কারণে, এবং লুকাতে তারা বাধ্য হয়েছে মাটির নিচের বাংকারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে ইরানি ক্ষেপণাস্ত্র আকাশে ধোঁয়ার রেখা ছড়িয়ে যাচ্ছে। আইআরজিসি জানিয়েছে, অপারেশন টু প্রমিসডের আওতায় তারা 12টি পর্যায়ে দূরপাল্লার জিল ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলো 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে। তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েলের সামরিক সদর দপ্তর কিয়াতেও হামলার তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের সার্জিল 2 নামের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে এই আক্রমণে। বিশ্লেষকদের মতে, ইরান যদি এভাবে একটার পর একটা নতুন মিসাইল পাঠাতে থাকে, তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে পারবে না। তাদের মিসাইল প্রতিরোধ ক্ষমতা প্রায় শেষ পর্যায়ে। দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়লে ইসরায়েল টিকতে পারবে না বলেই ধারণা করছেন অনেক বিশ্লেষকরা। ইরান প্রায় 400 ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলে ছুড়েছে বলে দাবি করা হয়েছে। এতে অন্তত 24 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। ইসরায়েলের মানুষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। কিছু হামলা আবাসিক এলাকায়ও হয়েছে, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইরানের আরেক শহরে পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে টিউটেনিয়াম অক্সাইড মিশ্রিত ভারী পানি ব্যবহৃত হয়, যেটা থেকে প্লুটোনিয়াম তৈরি সম্ভব।
এটি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত উপাদান। মার্কিন যুক্তরাষ্ট্রও সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে। তাদের রণতরী ও বিমান পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যে। ট্রাম্প ইতিমধ্যে হামলার নীতিগত অনুমোদনও দিয়েছে, তবে এখনও চূড়ান্ত নির্দেশনা দেননি। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হতে পারে ইরানের ফর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের গভীরে অবস্থিত বলে সাধারণ বোমায় ধ্বংস করা কঠিন। এজন্য যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ বোমারু বিমান পাঠিয়েছে। অন্যদিকে আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের অধিকৃত এলাকাগুলোতে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। অবৈধ বসতবাড়িগুলোতে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে, নতুবা তাদের জন্য নরকের দরজা খুলে যাবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন এটি দীর্ঘমেয়াদী ও জটিল যুদ্ধে পরিণত হচ্ছে। যদি আন্তর্জাতিক চাপে সমাধান না আসে, তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ বা পরমাণু যুদ্ধে পরিণত হতে পারে। আমাদের আজকের আয়োজনের শেষ দিকে এসে একটাই আহ্বান, যুদ্ধ নয়, শান্তি চাই। বন্ধ হোক হানাহানি। পরিবেশ রক্ষা করুন, যত্রতত্র ময়লা ফেলবেন না, শব্দ দূষণ করবেন না এবং সৌন্দর্য নষ্ট করবেন না। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কী ধরনের বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান। আবারও ফিরব নতুন অন্য কোনো বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।